আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমাকে এমন একটা ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে, যে আমার ছোট ভাইয়ের মতো। 1986 সালে যখন আমি প্রথম নির্বাচন করি, সে প্রতিটা নির্বাচনে এমনভাবে অংশগ্রহণ করেছিল, মনে হলো সে নিজে একজন প্রতিনিধি, সেই দাঁড়াইছে নির্বাচন। আমার একটা ঘটনা মনে করে, আবার এই ভাই যদি আজকে এখানে শুয়ে আছে, যার জানাজা আমরা একটু পরে পড়ব। আমি সেন্টারের নাম বলবো না, মুরাদনগর ইউনিয়ন একটা সেন্টারের একটা খবর পেল যে সেন্টার দখল করে ফেলছে আমাদের বিরোধীরা। এই খবর শুনে সে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে ছুটে গেল। আমি সাথে সাথে আমার কাছে লোকদেরকে পাঠালাম, সেতে গেলে ওখানে তারা মেরে ফেলবে, তারে থামাও। তারে খুঁজে পায় না, সে ঠিকই চলে গেছে। সে এমনটা ছিল আমার জন্য, তার ঋণ আমি শোধ করতে পারবো না। দোয়া করে আল্লাহ তাকে জান্নাত নসিব করো, আল্লাহ তার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন, তার পরিবার পরিজনদেরকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান। আপনারাও তাকে মাফ করে দিবেন। সে কেমন মানুষ ছিল তাকে আপনারা মাফ করে দিবেন। আর যার লাশকে সামনে রেখে আজকে জানাজার জন্য আমরা উপস্থিত হয়েছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তার থেকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে এইভাবে শুইতে হবে। কখন ডাক আসবে তার কোনো ঠিক নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহর হুকুমের বাইরে যদি আমরা চলি, উপায় নাই, দুনিয়াতেও উপায় নাই, আখিরাতেও উপায় নাই। আল্লাহর হুকুম অনুযায়ী আমরা যদি চলি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আপনারা তার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, তামাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে সহি বুঝ দান করেন।